আজ রেঁধেছিলাম পাবদা মাছ। একদম অল্প তেল মশলায় পাতলা এরকম ঝোল হবে। তোমরা যতই যাই বলো না কেন, এর থেকে বেশি তেল মশলা দিয়ে কিন্তু আর রান্না করতে পারছি না। পাবদা মাছটাকে প্রথমে নুন, তেল আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের মতো রেখে দেবো। এরকম আঁশ ছাড়া তেলালো মাছকে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হয়, তাহলে ফাটে কম। সর্ষের তেল গরম হলে মাছটা দিয়ে বেশ এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছটা কিন্তু সুন্দর লাল করে ভেজে নিয়েছি। সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে। মাছটা ভাজতে গিয়ে ঝামেলা, না হলে গ্রেভি তৈরি করতে সময় লাগে খুবই কম। আদার সঙ্গে লাল লাল কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমি কিন্তু তরকারিতে কোনো রকম কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব না। এই লাল কাঁচা লঙ্কা আর টমেটোর পিউরি এই রান্নায় একটা সুন্দর রং এনে দেবে। কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমেই আলুটাকে হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন বড়িটাকেও সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। তার সঙ্গে একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে বেটে দিয়ে দিয়েছি। এখন আলুর সঙ্গে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে মন খুলে দিতে হবে, একদম পাতলা ঝোল হবে। অল্প একটু নুন মশলা কষানোর সময় দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়েছি সামান্য একটুখানি চিনি। ঝোলটা ফুটে উঠলে মাছটা আর বড়িটাও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গরমকালে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সর্ষে দিয়ে নয়, গরমকালে পাবদা মাছটা ঠিক এইভাবে রান্না করো, খেতে একদম অমৃত লাগে।